শুভ সকাল। আজকে শুক্লা নবমী। আজকে মন্দির খোলা, আপনারা জানেনই, তাই মন্দির আজকে খোলা আছে। আর আমারও আজকে একটু তাড়া আছে, যদিও প্রতিদিন এই কথা বলতে ভালো লাগে না। প্রথমেই বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমি সন্ধেবেলা লাইভে আসবো না, কারণ আজকে আমি যাব আমার ঋষিবাবুর কাছে, কারণ ঋষিবাবুর জন্য প্রাণটা বড্ড ছটফট করছে, তাই ঋষিবাবুকে দেখতে যাব। আর আপনারা দেখুন, আজকে তো মন্দির যেহেতু খোলা আছে, তাই প্রত্যেকটি ভক্ত কিন্তু এখনও বসে আছেন, কারণ এই এই 52 তিথিতেই এই সুযোগটা থাকে যে মাকে মন্দির খোলা থাকলে এখানে বসে থাকার। বসে এমনি থাকতে পারেন, কিন্তু দরজা বন্ধ থাকলে তো আর বেশিক্ষণ কেউ বসে থাকে না। কিন্তু আজকে মায়ের মন্দির খোলা আছে, তাই সবাই বসেই আছে। তা চলুন, জগৎজননীর আজকে ভোগে কি কি পদ আছে একবার জেনে নেই শুক্লা নবমীতে, তাই তো চলুন দেখুন। অনেক মানুষ আছেন, চলুন এসো আপনাদেরকে আবার দেখাবো। হ্যাঁ, ঠিক ধরেছেন, মা অন্নপূর্ণার এই সিঁড়ি, মানে ভোগ ঘরের এই সিঁড়ি, এখান দিয়ে উঠে গিয়ে আপনাদেরকে ভোগ দর্শন করায়, কিন্তু নিচে মায়ের ভোগ অন্নভোগ রান্না করা হয়। তাই চলে এলাম। আজকে কিন্তু 21শে আগস্ট। আগে জগৎজননীকে দর্শন করে নিন, তারপর জগৎজননীর ভোগ দর্শন করুন। এই যে দেখুন কি অপূর্ব লাগছে, দেখুন। চলুন। আচ্ছা, আপনারা জানেনই যে আপনাদেরকে প্রত্যেক দিন আমি আগে ঠাকুরের ভোগ দিয়ে দর্শন করাই, কারণ এটাই নিয়ম। এখানেই প্রথমেই থাকে ঠাকুরের ভোগ। এখানেও দেখুন বিগ্রহ, প্রথমে ঠাকুর আছেন, তারপর মা আছেন, তারপর রাধা মাধব আছেন। আজকে 21শে আগস্ট, অনেক লোকজন আসবেন এক্ষুনি, তার আগে আপনাদেরকে দেখিয়ে নিই, দর্শন করিয়ে নিই। আজ 21শে আগস্ট, আজকে শুক্রবার। দেখুন এখানে ঠাকুরকে আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম জানাই, মায়ের চরণে শতকোটি প্রণাম জানাই, স্বামীজির চরণে শতকোটি প্রণাম, রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। আচ্ছা দেখুন, এখানে আছে আসন, জল, নুন। আচ্ছা, এখানে দেখুন অন্নভোগ। আপনারা জানেনই যে অন্নভোগ 1250 চালের, 1250 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। দর্শন করুন। 1250 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। আজকে শুক্লা নবমী, আজ মন্দির খোলা, আর ঠাকুরের ভোগ দর্শন করছেন আপনারা, অন্নভোগ দর্শন করুন। আচ্ছা, এখানে দেখুন এবারে পদে কি কি আছে। আজকে পদে কি কি আছে একবার জেনে নিন। এখানে আছে ঠাকুরের প্রিয় শুক্তো, এই যে পদে আছে শুক্তো, শুক্তো আছে। এখানে কিন্তু 5 রকমের ভাজা আছে, দেখুন। উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর আছে পটল ভাজা। 5 রকমের ভাজা আছে। এখানে কিন্তু আজকে আছে মটরের ডাল, এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে আলু ফুলকপির ডালনা, এখানে আছে টমেটোর চাটনি, এখানে আছে পুষ্পান্ন। প্রতিদিন এভাবেই ভোগ দর্শন এলাম মা জগৎজননী অন্নপূর্ণার ভোগের কাছে। তার আগে মায়ের চরণে শত শত কোটি প্রণাম। দেখুন এখানেও কিন্তু আসন, জল, নুন, লেবু দেওয়া আছে। এখানে দেখুন অন্নভোগ 2250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। দর্শন করুন সকলে। আচ্ছা দেখুন, এখানেও কিন্তু পদে আছে, শুক্তো আছে, 5 রকমের ভাজা আছে। আচ্ছা, এখানে কিন্তু মটর ডাল আছে, 5 মিশালি সবজি আছে, এখানে কিন্তু আলু ফুলকপির ডালনা আছে, দেখুন। আচ্ছা, এখানে কিন্তু টমেটোর চাটনি আছে, পুষ্পান্ন আছে। আপনারা আজকে 21শে আগস্ট, আজকে হচ্ছে শুক্রবারের ভোগ দর্শন করছেন আদ্যাপীঠ মন্দির থেকে মা জগৎজননীর। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। তার আগে রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম। তাই আপনারা রাধা মাধবের ভোগ দর্শন করুন। এখানে দেখুন আসন আছে, জল, নুন, লেবু আছে। এখানে দেখুন অন্নভোগ 3250 চালের। হ্যাঁ, আপনাদেরকে মায়ের শাড়ি পরাটাও দেখাবো। এখানে আছে 3250 চালের অন্নভোগ, গোবিন্দভোগ চালের অন্নভোগ। আচ্ছা, এখানেও কিন্তু শুক্তো আছে, 5 রকমের ভাজা আছে, এখানেও মটর ডাল আছে, 5 মিশালি সবজি আছে, আলু ফুলকপির তরকারি আছে, ডালনা, এখানে চাটনি আছে, পুষ্পান্ন আছে।
এই হলো আজকে 21শে আগস্ট রাধা মাধবের ভোগ দর্শন করছেন আদ্যাপীঠ মন্দির থেকে। এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। দেখুন এখানে আপনারা এখন জেনেই গেছেন যে ভোগ নিবেদন করার আগে এই যে হোম করা হয়, এই সেই হোমকুণ্ড আপনারা সকলে দর্শন করুন। এই যে এই দৃশ্যটা দেখানোর জন্য আপনাদেরকে তাড়া করছিলাম, কারণ মায়ের শ্রীচরণটা এখান থেকে সুন্দর দেখা যায়, তাই দর্শন করুন সকলে। আর এই অপূর্ব সুন্দর দৃশ্যটা তো প্রত্যেক দিন দেখাতে পারি না, তাই মনে হয় যতটুকু আপনাদেরকে পারলাম ততটুকুই দেখাই, তাই দর্শন করুন সকলে। আর শুক্ল নবমী বলেছো? হ্যাঁ, ভালো দেখা যাচ্ছে না? সুন্দর দেখা যাচ্ছে না? দর্শন করুন সকলে। মা মহামায়া আজকে শুক্লা নবমী, তাই মন্দির খোলা। আর আপনাদেরকে এই সুন্দর দৃশ্যটা দেখাতে পেরে আমার বেশ ভালো লাগছে। আমারও যেমন আনন্দ হচ্ছে, আপনাদেরও তেমনিই আনন্দ হবে, তাই দর্শন করুন সকলে। সকলে দর্শন করুন, কি পরিষ্কার সুন্দর দেখা দিচ্ছেন মা সবাইকে। মা গো, তোমার বড় দয়া মা, তুমি দয়াময়ী, তুমি সকলকে দয়া করো, সবার ভালো করো মা, যার যার সমস্যা মিটিয়ে দাও, সবার মনের ইচ্ছা পূর্ণ করো। এই দেখুন চরণটি, আহা কি ছোট্ট সুন্দর মা, আমার গিন্নি মা, কি ভালো লাগছে তাই না? কি ভালো লাগছে, ছোট্ট বাচ্চা মেয়ে, কি সুন্দর করে বিমলদা সাজিয়ে দিচ্ছেন তাই না? অপূর্ব লাগছে মাকে, অপূর্ব লাগছে। জগৎ জননী, জগতের জননী যিনি, জগৎ জননী। আঁচলটা উড়ছে মানে বলছেন আমি আছি রে সবার জন্য, তোরা সবাই ভালো থাক। এই আঁচল ওড়া এই কথাটাই বলছেন উনি। এই যে ঠাকুরকে দেখতে পাচ্ছেন, মাকে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে তাই না? আর যেহেতু শুক্লা নবমী আজকে 12টা দিনের যেহেতু, আর ওর জন্য আমরা এই দৃশ্যটা দেখতে পাচ্ছি। মায়ের মাকে যারা যারা যা সকলে দর্শন করুন, কি অপূর্ব দৃশ্য তাই না? সত্যি দেখাচ্ছি মাকে একের পর এক এরকম শাড়ি বস্ত্র পরানো হচ্ছে, যারা যারা বস্ত্র হচ্ছে সুন্দর লাগছে। দেখো জয় মা, জয় মা করে গোবিন্দ আছে। প্রতিদিন দর্শন করুন, সব সময় দর্শন করুন জগৎজননীকে। জগৎজননী সবার, আপনি যেভাবে ডাকবেন। মায়ের কান খাড়া, সত্যি কত সুন্দর, মাকে যা বলবেন, মা বললেই যেন প্রাণটা ঠান্ডা হয়ে যায়। আর জগৎজননীর মুখটাই যেন মনে হয় তাই না? জগৎজননী কি লাগছে, কি অপূর্ব লাগছে। যেমন করে রাখুক তেমনই ভালো লাগে, যেমন শাড়ি পরুক তেমনই ভালো লাগে, যেমন করে রাখবে। এই যে একটা রূপ কত সুন্দর, ছোট বাচ্চা মেয়ে, কি ভালো লাগছে। কি সুন্দর লাগছে না? আর এই দৃশ্যটা মন্দির খোলা থাকলে তবেই তো দেখতে পাই আর দেখাতে পারি, তাই বিশ্বাস করুন আমি কোনো কিছু না ভেবেই ভিডিওটা করি। এত কিছু জানি না, কিন্তু মাকে জানি, মায়ের সব কিছুই ভালো লাগে, মায়ের সবটাই ভালো তাই না? তাই মনে হয় যে আপনাদেরও সেই ভালো লাগবে। আর আপনারা আমার আছেন, সব সময় পাশে থাকবেন, মা আছেন, কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার আপনাদেরকে করে দিতে হবে। একটু লাইক কমেন্ট শেয়ার আপনারা করে দিন। জগৎজননীর নামে
জগৎজননী আরও পৌঁছে যান, যদিও জগৎজননীকে সবাই জানেন, তবু অনেক মানুষ আছেন এই সুন্দর রূপটা হয়তো তারা কাছের থেকে দেখতে পারেন না, তাই আপনাদের সাহায্যেই তারা দেখতে পারবেন অনেক দূর দূরান্তে। তাই এইটুকু সাহায্য অবশ্যই করবেন আমাদের। এভাবেই মাকে এখন সারা দিন মানে 12টা পর্যন্ত কাপড় খোলা হবে, পরা হবে। খুব সুন্দর দৃশ্য, তার সাথে চরণটা দর্শন হচ্ছে, গায়ে যেন কাঁটা দিচ্ছে। আর দেখুন কত কাছের থেকে দেখতে কত ভালো লাগছে বলুন তো, খুবই সুন্দর লাগছে। জয় মা। মা তুমি সবাইকে ভালো রেখো, তুমি সবার ভালো করো মা, যাদের চিনি না জানি না, শত্রু মিত্র যে যাই হোক মা, তুমি ভালো রেখো, তুমি দেখো মা, অসহায় মানুষদের পাশে থেকো মা। কত মানুষ কত কষ্টের মধ্যে থাকে মা, তুমি তাদেরকে দেখো মা, তুমি ছাড়া আর কেউ নেই উদ্ধার করার, তুমি সবার পাশে থাকো মা, প্রতিটি মানুষের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে জানাতে ভুলবেন না আপনাদের এই দৃশ্যটা কেমন লাগলো। জয় মা, জয় মা, জয় মা।